প্রতিটা মেয়েই চায় নিজের ছোট্ট একটা সংসার, যে সংসারে থাকবে না কোনো ধরাবাঁধা নিয়ম, থাকবে না কারো মাতব্বরি। সে নিজের ইচ্ছা মতো থাকতে পারবে, নিজের যা খুশি তাই করতে পারবে। যেখানে সারাদিন খাইলেও কেউ কিছু বলার নেই, সারাদিন ঘুমাইলেও কেউ কিছু বলার নেই। কিন্তু সবার কি আর এই স্বপ্নটা পূরণ হয়? পরিস্থিতির চাপে পড়ে কত মেয়ে কত রকমভাবে নিজের সংসারকে গুছিয়ে নিয়েছে। আসলে এই বাসাটা দেখানোর একটাই কারণ আমার একটা ভাইয়া দেখতে চেয়েছিল, সেই কারণেই আমি ভিডিওতে দেখাচ্ছি। তাছাড়া আমার বাসায় দেখানোর মতো কিছুই নেই, শো আপ করার মতোও কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ফ্রিজ, এই ফ্রিজটা আমার হাজব্যান্ডের ব্যাচেলার লাইফের ফ্রিজ। সে যখন ব্যাচেলার ছিল তখন এটা ইউজ করতো। এখন এই ফ্রিজটাতে খাবার ভর্তি করে রাখছে, তার ডায়াবেটিসের যত খাবার। আর এই যে এখানে একটা ডাইনিং টেবিল আছে ডাইনিংয়ে, তারপরে এই যে আমার আর একটা ফ্রিজ, আর এখানে আমার ব্লেন্ডার রেখেছি। আসলে আমার বাসায় তেমন কিছুই নেই, কারণ আগে আমার হাজব্যান্ড একা একা ব্যাচেলার থাকতো। এখন আমি আসি, মাঝে মাঝে থাকি, আবার চলে যাই, সব সময় থাকি না, যে কারণে ঘরে জিনিসপত্র খুবই কম। আমার হাজব্যান্ড জিনিসপত্র কিনে দিতে চায়, কিন্তু আমি কিনি না, কারণ কিনে দিলে সে আমাকে পার্মানেন্ট ঢাকায় রেখে দেবে আর বাড়িতেই যেতে দেবে না। আর এইদিকে দেখেন আমার 2 ঘরের বেডশিট একই রকম হয়ে গেছে। টিভিটা কতদিন হয়ে গেছে এখনও বলে বলে দেয়ালে লাগাতে পারি নাই। আর এই দিকে ওয়ারড্রপের উপরে কম্বল প্যাকিং করে রেখে আবার কাপড় দিয়ে ঢেকে রেখেছি, যাতে ময়লা ধুলাবালি না পড়ে। আর এই যে আমার রান্নাঘরের বেহাল দশা, একটু আগে আমি রান্না করেছি, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু এটা একদিন আগের ভিডিও, তো এই যে বাজারগুলো দেখতে পাচ্ছেন, আমার ননদরা আসবে বলে করেছিলাম। আর এখানে থালা বাসন সব সময় রাখা হয়, তো এই যে ওদের জন্য রান্না করে রেখে দিয়েছি। ইফতারের পরে এসে আপুরা খাওয়া দাওয়া করেছিল। আর এই যে এদিকে একটা র্যাক আছে, যেখানে আমি খাবার দাবার রাখি বা অন্যান্য জিনিসপত্র রাখি। এটাই হচ্ছে ঢাকা শহরে আমার ছোট্ট একটা শান্তির নীড়। তো আমার ননদ কিন্তু 1 মাস আগে বিদেশ থেকে এসেছিল, আর আমার ননদের মেয়ে দেশে ছিল, 1 মাস বাংলাদেশে ছিল। তারপরে আপু আবারও মালয়েশিয়া থেকে এসেছে মেয়েকে নেওয়ার জন্য। তো গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল, গ্রামে কয়েকদিন বেরিয়ে এই যে চলে যাবে আবার বিদেশে। তাই আজকে আমার বাসায় এদিক দিয়ে দেখা করে আপুরা শ্বশুর বাড়ি চলে যাবে। তো এখানে ইফতারির পরে আপুরা এসেছিল। আর এইদিকে এই যে গ্রামের বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে বস্তা ভর্তি করে, এগুলো আপু বিদেশে নিয়ে যাবে। আর অনেক ব্যাগ লাগেজ, তো সব কিছু নিয়ে এখন আপুরা শ্বশুর বাড়ি চলে যাবে। যেহেতু কেউ ক্যামেরার সামনে আসবে না, এজন্য আমি কারোর মুখ দেখাইনি। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট্ট একটু ভিডিও নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।